তোর মরণ কখন হবে তোর জানা নাই। এ যুবক, তুই কি দেখলি না এই যে ওসমান হাদির মতো একটা যুবক ভাই, এই যে ওসমান হাদির মতো একটা তরুণ, যে বৈষম্য বিরোধী আন্দোলনে যার অগ্রণী ভূমিকা ছিল, কথা কয় না কে, ঠিক না ব্যাঠিক? জুমার দিন, পবিত্র দিন, মুসলমানের ঈদের দিন, এই ওসমান হাদি সে যাচ্ছিল বাবা রিস্কায় চড়ে, আততায়ীরা তাকে যেইভাবে অ্যাটাক করবে, গুলি করবে, এটা কোনোদিন সে ভাবতে পারে নাই। তাহলে সে এত বড় পাওয়ার পাওয়ার পরে নিজেকে সেভ করতে পারলো না। তুই কি করে বিশ্বাস করো যে আজরাইল তোর পাশে নাই? আমার বাবা বড় কষ্ট হয়, ভালো মানুষরা জমিনে বেশি দিন থাকে না, ঠিক না ব্যাঠিক? জোরে কান। কিছুক্ষণ আগে খবর পাইলাম এ আমার বাবা সিঙ্গাপুরের ওই হসপিটালের ভিতরে ওসমান হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। কিছুক্ষণ আগে খবর পাইলাম ওসমান হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। বাবা, তুইও মরবি, আমিও মরবো, বাঁচতে পারবি না, কিন্তু আমার নবী কয় তামুতুনা কামা তাহিয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। জীবন যেমনে কাটাইবা মরণ তোমার অমনি হবে, আর মরণ তোমার যেমনি হবে আল্লাহর আদালতে হাসরের ময়দানে তোমাকে তেমনি উঠানো হবে। কথা ঠিক কিনা? নাপাক শরীর নিয়ে জীবন কাটাইবা, নাপাক অবস্থায় উঠবা, পাক শরীর নিয়ে কাটাইবা, আল্লাহ পাক পবিত্র বানায় উঠাবে। কথা ঠিক কিনা? জোরে কার। জীবন সংস্কারের জন্য এই বয়ানগুলো দরকার আছে না নাই? এই জন্য আমি কমিটিদেরকে মোবারকবাদ জানাই। এ যুবক ভাই, তোর হাতে পায়ে ধরে বলা যায়, ও আমার পর্দারের মা, বিশ্ব নবীজি, আগে তো আর স্যানিটারি বাথরুম ছিল না। আল্লাহর নবী সফরের মধ্যে মরুভূমির পাহাড়ের পাশে, টিলার পাশে নবীজি জরুরত ছাড়লেন। আপনাদের কষ্ট হইতেছে নাকি? আমি কি শেষ করে দিব নাকি? চলবে? কতক্ষণ? সারা রাত বলে দেখছো নি? আল্লাহ তুমি কবুল করো। জোরে কানা আমিন। আরও জোরে বলেন না আমিন। বিশ্বনবী জরুরত ছাড়লেন মরুভূমির ভিতরে। নবীজি জরুরত ছাড়লে অজু করতেন, এটা তার আদত। নবীজি কখনো অজু ছাড়া থাকতেন না। তো সাহাবায়ে কেরাম মরুভূমির সফরের মধ্যে কি আর টিউবওয়েল আসেনি যে পানির ব্যবস্থা করে দিব? মরুভূমি তো মরুভূমি। সাহাবায়ে কেরাম পানি তালাশ করতেছিলেন। এক সাহাবী তাকায়া দেখে নবী যেই জায়গায় ইস্তেঞ্জা করছে এখান থেকে আধা মাইল দূরে হবে, প্রায় 5-7 মিনিটের রাস্তা। এখানে হাইটা গিয়া কি করতে হবে? ও পানির কাছে যাইতে হবে। দেখা যায় ওই যে দূরে একটা কাক পক্ষী উঠতেছে, বগ উঠতেছে, ওখানে পানির কুয়া আছে, ওখানে গেলে উজু করা যাবে। নবীজি বের হয়ে আইসা ইস্তেঞ্জা করে আইসা নবীজি 2টা হাত মারলেন, মাটির মধ্যে মাইখা চেহারায় মারলেন, হাতে মারলেন। তার মানে কি করলেন? তায়াম্মুম করছেন। বলেন তো আপনারা যদি বুঝে থাকেন জবাব দিবেন, মানুষ তায়াম্মুম কখন করে? পানি থাকলে না, না থাকলে? যখন পানি পায় না তখন কি করে? তায়াম্মুম করে। তো সাহাবীরা সবাই কয়, হুজুর ও যদি পানি আছে আপনি এখন তায়াম্মুম কেন করেন? নবী আমার কাঁদতেছেন, চোখের পানি বের হয়ে যায়। ওয়া আইনাহু তাজরিফান। আল্লাহর নবী কাঁদে, ডাক দিয়া আমার সাহাবীরা তোমরা জানো না, জানো না আমি তো এই জায়গায় ইস্তেঞ্জা করেছি, এখান থেকে হাইটা যে আমি পানি পর্যন্ত যাইতে পারবো এই গ্যারান্টি তো আমার আল্লাহ দেয় না। এর মধ্যে যদি আমার মরণ হয়ে যায় তাহলে তোমাকে নাপাক অবস্থায় উঠতে হবে। আমি এতটুকু জায়গায় চলার জন্য তায়াম্মুম করেছি, আমি পানির কাছে গিয়া তারপরে ওযু বানাবো যেন আমার একটা কদম খোদার জমিনের মধ্যে নাপাক অবস্থায় না পড়ে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আদম কে লিয়ে ফখর ইয়ে আলী নসবি হে, মক্কি মাদানী হাশমি ও মুত্তালিবি হে, পাকিজা তারাশা আরশ সামা জান্নাত ও ফেরদৌস, আরাম গাহে খাকে রসুলে আরবি হে, আয় জায়েরে বাইতে নববী याद रहे ये बेकायदाया जम्बे से लगबे आदाबी है, आहिस्ता कदम नीचे निगाह पुश्ते सदा हो, आहिस्ता कदम नीचे निगाह पुश्ते सदा हो, काबिदा इहा रूह रसूल अरबी है, बुझ जाए तेरे सीटू से आए आबरे करम आग, जो आग मेरे सीनू में मुद्दत से लगी है, आए बहरे करम सदका हुसैन इब्ने अली का, आए बहरे करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो। जोरे जोरे कन्ना अल्लाहु আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। তাইলে বলেন বাবা, কবরের আযাব হয় যদি কেউ গীবাত কইরা বেড়ায়। অতএব আমার মা, যদি কবরের আযাব থেকে বাঁচতে চাও, এ যুবক, যদি কবরের আযাব থেকে বাঁচতে চাও, গীবাত করা যাবে নাকি?
আর জোরে বলেন যাবে নাকি? কয়টা গজবের কথা বললাম? 3টা, আর বাকি আছে একটা। চতুর্থ নম্বর আর একটা গজব। এ আমার যুবক ভাই, তোর হাতে পায়ে ধরা বলা যায়, খবরদার খবরদার, আর কোনোদিন গিবাত করিস না, আর কোনোদিন কারো অগোচরে গিবাত করিস না রে বাবা। তুই যদি গিবাত করস, আল্লাহর নবী বলে আল গীবাতু আসাদ্দুম মিনাজ জিনা, জিনার থেকে জঘন্যতম পাপ তোর আমল নামায় হয়ে যাবে। যেই কথাটা আমি প্রথমেই বলেছিলাম, গীবাত হলো বাবা জিনার থেকেও জঘন্যতম পাপ। এই জন্য আমার বাবা গীবাত করা যাবে না। আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর আরেকজন প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক, চেনেননি আপনারা? এ আমার বাবা খুব ভালো করে বুঝবেন, ইসলামটা কত সুন্দর দেখেন। ইসলামের যে বড় বড় 4জন খলিফা, এই 4জন খলিফার মধ্যে বড় 2জন খলিফা নবীর শ্বশুর হয়, আর ছোট 2জন খলিফা নবীজির জামাই হয়। যেরকম সুবহানাল্লাহ। আবু বকর নবীর শ্বশুর, হযরত ওমরও কি নবীর শ্বশুর, হযরত ওসমান নবীর জামাই, 2 মেয়ের জামাই, পরপর 2টা মেয়ে তাকে দিয়ে, যাকে জিন নুরাইন বলা হয়। আরেকজন হযরতে আলী। সুবহানাল্লাহ বলবেন না সবাই? তাইলে আল্লাহ রসুল কি বলছে? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খোলাফায়ে রাশিদিন, তোমরা আমার সুন্নত আর আমার খোলাফায়ে রাশিদিনদের সুন্নাত আঁকড়ায় ধরো। তাহলে খোলাফায়ে রাশিদিনদের মধ্যে 4জন, 2জন শ্বশুর 2জন জামাই, আবার নবী একদিক দিয়া 2জনের শ্বশুর, আবার 2জনের কি জামাই। তাহলে ঘুইরা ফিরা কেমন যেন ইসলামটা জামাই শ্বশুরের কারবার। কথা কয় না কে সবাই? বোঝেন নাই আমার কথা? আর ওই জামাই শ্বশুর আর এই যুগের জামাই শ্বশুরের মতো না। আগের যুগের জামাই শ্বশুররা বন্ধুর মতো চলতো। সুবহানাল্লাহ যেরকম সবাই। আমার নবী কিন্তু শ্বশুরদের সাথে বন্ধুর মতো চলতো। আবু বকররে কি শ্বশুরের মতো চলতেন না বন্ধুর মতো? আবার হযরতে ওসমান আর আলীর সাথে নবীর কিন্তু বন্ধুত্বের একটা সম্পর্ক ছিল। একটু মজার কথা বললেই বুঝবেন কেমন বন্ধুত্ব। নবীজি একদিন মসজিদে নববীতে খেজুর খাইতেছে। খেজুর, এক বৃদ্ধা মহিলা তার প্রথম গাছের খেজুর প্লেটে করে এনে নবীকে হাদিয়া দিয়েছে। হুজুর আপনি খান, সাহাবীদেরকেও দেন। আর নবী হাদিয়া পাইলে প্যাকেট করে ঘরে নিয়ে যাইতেন। কি করতেন? সবাই নিয়ে খাইতেন। সদকা তো গ্রহণ করতেন না, খাইতেন না, হাদিয়া কি করতেন? খাইতেন। তো আলীকে ডাক দিয়া কয়, এই জামাই এদিকে আসো, এই দস্তরখান বিছাও, সবাই ডাকো, খেজুর হাদিয়া আসছে, বসো, আমরা সবাই খাই। তো খাওয়ার পরে দেখবেন মেহমান যখন খানা খায়, কাটা বা জুটা যদি থাকে, যার যার প্লেটের খাবারের জুটা তার তার প্লেটের সামনেই তো ফালায় না, একজনের প্লেটের জুটা আরেকজনের প্লেটে নিয়ে জমা করে। এরকম সিস্টেম কি আপনাদের এই মতলবে আছে নাকি? যার যারটা তার প্লেটের সামনে। তো নবীজিও খেজুর খায়, অন্যান্য সাহাবীরাও খেজুর খায়, আলীও খেজুর খায়, কিন্তু যার যার বিচি তার তার প্লেটের সামনে রাখতেছে। কিন্তু নবীজি একটু দুষ্টামি করতেছে, মজাক করতেছে। রহমতের নবী কারে কয় দেখেন, ইসলাম কত সুন্দর। নবী বিচিগুলো নিজের প্লেটে না রাইখা ওই যে আলীর প্লেট আছে না, আলীর প্লেটের সামনে নিয়ে বিচিগুলো জমা করতেছে। তার মানে এখন আলীর প্লেটের সামনে কয়জনের বিচি? 2জনের বিচি। এখন বিচি একটু বেশি। নবীজি কয়, সবাই তো আর দেখে নাই যে নবীর বিচিগুলো কার সামনে রাখছে? আলীর সামনে। 2-1জনে দেখছে, 2-1জনের, আর বাকি সবাই পিছনেররা দেখে নাই। নবী কয়, এই সাহাবীরা, যার প্লেটের সামনে বিচি বেশি সে খেজুর বেশি খাইছে। সুবহানাল্লাহ। কালকে কইন সবাই। তার মানে খোসা দিছে কারে? আরে জামাই রে। খোসা দিছে কারে? জামাই রে। জামাই তো মুখে রুমাল দিয়ে বসে রয়েছে, তাই না? আর আমি এই জগতের মতো এরকম বলদ জামাই না যে রুমাল দিয়ে বসে থাকবো। জামাইও কেমন জামাই, যেই জামাই সম্পর্কে আল্লাহর নবী কয়, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম এলেমের শহর আর আমার আলী হইল ওই শহরের প্রধান দরজা, যারে শিক্ষা মন্ত্রী বললেও তার হক আদায় হয় না। সুবহানাল্লাহ। জামাইও বড় বিচক্ষণ, একজন ব্যারিস্টার। এই উম্মতের সবচেয়ে বড় ব্যারিস্টার ছিলেন হযরতে আলী। আলী কি কয়? মুখে রুমাল দিয়ে বসে রয়েছে। আলী কি কয় দেখেন, মিটমিটায় হাসে আর কি কয়, কয় এই সবাই শুনলেন, যার প্লেটের সামনে বিচি নাই সে বিচি সহ খাইছে। সুবহানাল্লাহ। কালকে কইেন সবাই। তার মানে জামাই শ্বশুরে খোঁচা দিছে, শ্বশুর জামাই রে কি করছে? খোঁচা দিচ্ছে। কি মজা, কি আনন্দ। আর একটা মজার গল্প শোনাই। নবীজির 2 বিবির মধ্যে একটু এক সময় মজাক চলতেছিল। একজন হলেন হযরতে সফিয়া, আরেকজন হলেন মা আয়েশা। মা আয়েশাকে নবীজি কম বয়সে বিয়ে করছেন, একটু গায়ের হাত বেশি থাকে নারীদের। আর সতীন যদি হয়, এক সতীন আরেক সতীনকে কি করতে পারে না? সব দেখতে পারে, কিন্তু সতীনরা সহ্য করতে পারে না। তো মা আয়েশা একদিন নবীর কাছে বসে রয়েছে। নবীজি হযরতে সফিয়া
রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন তার একটু প্রশংসা করতেছিলেন। তো স্ত্রী চায় না যে আমার স্বামী আমারে রাইখা আরেকজনের কি করুক, প্রশংসা করুক। তো যখন ওই সোফিয়ার কথা বলতেছিলেন যে সোফিয়া ভালো দান সিলাই করে, সেই করে, কিছু ভালো